পশ্চিম মেদিনীপুর জেলার ললাট গঙ্গাধর পাঠশালা উচ্চ বিদ্যালয় এক বিশেষ সুপরিচিত নাম। প্রাকৃতিক শোভামণ্ডিত এই স্কুলের প্রতিটি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি হচ্ছে স্কুলের চারদিকে। এই স্কুলের সাথে সম্পর্ক আমার সেই 2017 সাল থেকে, যখন প্রথম ভারত অভিযান শুরু করেছিলাম। আজও সেই সম্পর্ক অটুট। সুন্দর পরিবেশ, তা দেখে আমি সবসময় মুগ্ধ। আজ এসেছি সেই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ চেতনার বার্তা পৌঁছে দিতে। একটু মনোযোগ দিয়ে শুনবে। আমাদের এই বিশ্ব প্রকৃতির যে সবুজ পরিবেশ, যার সঙ্গে আমাদের মানুষের বা প্রাণীর একটা নিবিড় সম্পর্ক। তোমরা জানো যে আমাদের বিভিন্ন ক্রিয়াকর্মের প্রভাবে সেই পরিবেশ ধীরে ধীরে বিনষ্ট হতে বসছে বা পরিবেশ বিঘ্নিত হচ্ছে, পরিবেশের অবনমন ঘটছে। বিভিন্ন বিজ্ঞানীরা এখন এই পরিবেশ বাঁচানোর বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। কোথাও বিজ্ঞান ভিত্তিক কর্মসূচি, কোথাও বা মানুষকে সচেতন করার বিভিন্ন বার্তা। তোমরা ইতিপূর্বে জেনেছো বা হয়তো দেখেছো যে যিনি আমাদের এই প্রেয়ারের পরে আমাদের সামনে যিনি আছেন, তিনি একজন বিখ্যাত পরিবেশবিদ। পরিবেশ সচেতনতার লক্ষ্যে তিনি সারা ভারতবর্ষব্যাপী তার কর্মসূচি পালন করছেন। কিভাবে করছেন একটু বলছি। তার নাম সম্মানীয় তারক চন্দ্র পাল। বিগত কয়েক বছর ধরে তিনি সাইকেলে করে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন। ইতপূর্বে তিনি আমাদের বিদ্যালয়ে আমাদের আহ্বানে দুবার এসেছিলেন। আমরা তার পরিভ্রমণ পথে জানতে পারলাম যে তিনি আমাদের কাছাকাছি রুট দিয়ে গতকাল তিনি যাচ্ছিলেন। আমরা তাকে আহ্বান করেছিলাম যে আপনি আমাদের বিদ্যালয়ে আসুন। বিভিন্ন বিদ্যালয়ে তিনি তার পরিবেশের বার্তাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি আহ্বান জানিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে আছেন, এসেছেন, আজকে থাকবেনও। তার পক্ষ থেকে আমরা পরিবেশ রক্ষার যে অভিজ্ঞতা একটু শেয়ার করে নেব। আমরা সম্মানীয় তারক বাবুর হাতে আমাদের মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। শুনে নেব। আমরা তাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তার এই যাত্রা শুভ হোক। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং তখন থেকে একটা আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। মানে যখনই এখান থেকে যাবো মনে হচ্ছে এখান থেকে না ফিরে গেলাম, একটা যাত্রা অপূর্ণ থেকে যাবে। এত সুন্দর, এত জায়গায়। এবং কোথায় না, আগে যে প্রধান শিক্ষক ছিলেন এবং বর্তমানে যে প্রধান শিক্ষক আছেন, প্রত্যেকের পরিবেশকে চিন্তা করছেন। সমকান্ত বাবু ছিলেন এবং প্রত্যেক পরিবেশ চিন্তিত। এবং এখানকার সবচেয়ে ভালো লাগে সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিবেশকে চিন্তিত এবং স্কুলকে আরো সুন্দর করে তুলছে। আর সবাই অনেক অনেক অভিনন্দন, কারণ আমাকে এই জায়গাটা করেছি সবার জন্য এবং তাদের জন্য রইল ভালোবাসা। আমার নাম তারক চন্দ্র পাল। আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি কিসের জন্য? পরিবেশের জন্য। আমরা কি করি? আমরা সাধারণত পরিবেশটা নিজেরাই ধ্বংস করছি। তাই পরিবেশ যদি ধ্বংস করছি তো আমরা, তাই আমাদের কিছু একটা করতে হবে। তাই আমাদের আমাদের কিছু একটা করতে হবে। কি করবো? আমরা অনেকে গাছপালা লাগাই, আবার
কেটেও দেয়, গাছপালা কেটেও দেয়। তাই বলবো একটা কথাই, বেশি করে গাছ লাগাতে হবে। এইবার তোমাদের হাত তুলবে যখন বলবো, প্রশ্ন হলো, তোমরা বাবা মাকে কে ভালোবাসো? হাত তুলো দেখি। কে ভালোবাসো না সে হাত তুলো না। বাবা মাকে আমরা সবাই ভালোবাসি। বাবা মাকে যদি সবাই ভালোবাসি, বাড়ির গেটের দুপাশে দুটো গাছ লাগাবো। কটা? দুটো গাছ লাগাবো। বাবা মা পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, কিন্তু সেই গাছ দুটো থেকে যাবে, তাই তো? এবং তার ছায়ার তলায় যখন আমরা বসবো, মনে হবে বাবা মা ছায়ার তলায় বসে আছে, মনে হবে না? আর বাবা মার ছায়া মানে মনে হবে বাবা মার আশীর্বাদ আর মাথার উপর ঝরে পড়ছে, মনে হবে না? মনে হবে তো? এবং তখন মনে বিশাল আনন্দ পাবো, পাবো তো? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা এই স্কুল থেকে কে ভালোবাসো? সবাই ভালোবাসো? সবাই ভালোবাসো তো? তোমরা যদি এই স্কুলে সবাই ভালোবাসো, স্কুল হচ্ছে দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়ি যেখানে থাকি, আর এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। তো এই স্কুলটা সাজিয়ে তোলার দায়িত্ব তোমাদের, তাই তো? শুধু মাস্টারমশাইরা করলেই হবে না, তোমার দায়িত্ব। কি করবে? দায়িত্ব করবে। দেখো, এই স্কুলে যদি তোমরা গাছ লাগাও, তোমরা আনন্দও পাবে। তোমরা এই স্যার ও ম্যাডামরা বেশি দিন থাকবে না। স্যার ম্যাডামরা 60 বছর হবে চলে যাবেন, এবং একটা প্লেন পর্যন্ত রেখে যাবেন না। হয়তো একটা ফটো থাকবে, উনি চলে গেছেন তার জন্য একটা প্লেন রেখে যাবেন। স্যার ও ম্যাডামদের আমরা এই স্কুলে আটকে রাখবো। রাখতে পারবো? পারবো না। রাখতে পারবো কি? ওরা চলে যাবেন, কিন্তু আটকে রাখতে পারবো যদি স্যার ও ম্যাডামদের নামে আমরা একটা গাছ লাগাই। শুধু 60 বছর নয়, স্যার ও ম্যাডামরা গাছের মাধ্যমে 500 বছর থাকবে স্কুলে কম করে। তাই আমরা স্যার ম্যাডামদের যদি সত্যি ভালোবাসো, স্কুলকে যদি সত্যি তোমরা ভালোবাসো এবং নিজেদেরকে যদি ভালোবাসো, অবশ্যই কিন্তু স্যার ও ম্যাডামদের এই স্কুলে আমরা 500 বছর আটকে রাখবো। তার জন্য স্যার ও ম্যাডামদের নামে একটা করে গাছ লাগাবো। লাগাবে তোমরা? ঠিক তো? ঠিক তো? কথা দিচ্ছ কিন্তু, এটা শপথ কিন্তু সবার। স্যার ও ম্যাডামদের নামে আমরা কি করবো? গাছ লাগাবো, তাই তো? 3 নম্বর, গাছ লাগালে আনন্দ পাওয়া। দেখো কি হবে, তোমরা যদি একটা গাছ লাগাও নিজেরা নিজেদের নামে স্কুলে বা চারদিকে, তাহলে কিন্তু কি হবে, যখন তোমাদের বয়স 50 বছর বা 60 বছর হবে, যখন তোমাদের পাড়ার ছেলেরা স্কুলে পড়তে আসবে, তখন তোমরা বলতে পারবে বসে, দেখবি আমাদের স্কুলে ওই কর্নারে আমি একটা গাছ লাগিয়েছিলাম। ভালো লাগবে না? ভালো লাগবে তো? এইভাবে যদি আমরা গাছ লাগাই, ভালো লাগবে নিশ্চয়ই। আবার দেখো, গাছ লাগালে কিন্তু বিখ্যাত হওয়া যায়। 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। কে কে বিখ্যাত হতে চাও? হাত তোলো তো। বিখ্যাত যারা হতে চাও হাত তোলো, যারা বিখ্যাত হতে চাও না তারা হাত তোলো না। তো সবাই তো দেখছি বিখ্যাত হতে চায়। তো সবাই যদি বিখ্যাত হতে চায়, 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। দেখবে কি হবে? তোমার নাম? অনিরুদ্ধ দিগার। এই ভাইকে কেউ চেনে না স্কুলে, হয়তো 5 জন 10 জন বা স্কুলের ক্লাসে কেউ চেনে। স্কুলে সবাই চেনে না, কিন্তু তাই তো? স্কুলে সবাই চেনে না। আমি বললাম বলে নামও যায় না, দেখে যে নামও যায় না। তো ও বিখ্যাত হয় কি করে? ও বিখ্যাত হয় 10টা গাছের নিয়ে। আজকে ও এখানে এবার কি করলো, একটা গাছ নিয়ে আসলো, 10টা গাছ নিয়ে, যে কোনো গাছ নিয়ে আসলো, নিয়ে এসে কি করলো, 10টা গাছ লাগালো। প্রত্যেকটা গাছের নাম দিল অমৃত গাছ, অমৃত গাছ, অমৃত গাছ, অমৃত গাছ। তোমরা যখন স্কুলে চারদিকে দেখছো অমৃত গাছ, আস্তে আস্তে আগে এখন 50 জন লোক চেনে, তারপরে 100 লোক চিনবে, তারপর 1000 লোক চিনবে, তাই তো? এইভাবে গাছ লাগাতে বিখ্যাত হওয়া যায়। প্রত্যেকে নিজেদের নামে গাছ লাগাও, নিজেদের নামে গাছ লাগাও, ঠিক আছে? মনে রাখবে। আর একটা বলছি, আরেকটা হচ্ছে যে আমরা কি করি, পরিবেশ দূষণটা হচ্ছে কি, প্লাস্টিক। প্লাস্টিক দূষণ হচ্ছে মারাত্মক দূষণ। এখন বলো প্লাস্টিক ফেলে দেবো, আমি বলো প্লাস্টিক ফেলা যাবে না, এটা প্লাস্টিকের যুগ। এখন যদি বৃষ্টি আসে, আমাকেও কিন্তু ফোনটা ঢাকার জন্য প্লাস্টিক ব্যবহার করতে হবে, সাইকেল ঢাকার জন্য প্লাস্টিক ব্যবহার করতে হবে। সাইকেল প্লাস্টিকও আছে। প্লাস্টিক যুগে প্লাস্টিক ফেলা যাবে না, কিন্তু সচেতন ব্যবহার করতে হবে। একটা প্লাস্টিক আমি 6 মাস বা 1 বছর ব্যবহার করবো, বা তার বেশি ব্যবহার করবো। কম ব্যবহার কম হলো, ব্যবহার কম হলে আমাদের ওইটা কি হবে,
বেশি নষ্ট হবে না, পরিবেশ নষ্ট হবে না। একটা প্লাস্টিক অনেক দিন ব্যবহার করো, কিন্তু এনে ছুঁড়ে ফেলে দিও না। জল জল দূষণ মারাত্মক। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে জল কিনে খেতে হচ্ছে প্রতিদিন সকালবেলা 4টার সময় লাইন দিচ্ছে, কি হচ্ছে ক্যান থেকে আসছে, ক্যান থেকে জল কিনে খাচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষ হচ্ছে, পশ্চিমবঙ্গ আসছে একদিন আমাদের হয়ে শুরু হয়ে গেছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং কি হুগলিতে শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এখনই জল কিনে খাই 20 টাকা লিটার, তাই না? বোতলে জল কিনে তাহলে ভবিষ্যতে কি হবে? যদি গাছতে থাকে বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে জল হবে না। তাই কি হচ্ছে, পরিবেশ কোনো সময় গরম হচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, বৃষ্টির সময় বৃষ্টি নেই, জলের সময় জল নেই, তাই তো? তাই পরিষ্কার করছি, গাছ লাগাতে হবে বেশি করে। আর ফ্যাটদের ম্যাডামদের বাঁচিয়ে রাখতে গেলে, বাবা মাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে গেলে, নিজেদের বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই গাছ লাগাতে হবে। এক সময় যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বলে গেছিল, কি বলে গেছিল জানো? ওই যে একটা বাড়ি বাড়ি ছিল, কি বলেছিল মনে আছে কারো? কি বলেছিল? গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। বলেছিল তো? এখন কিন্তু গাছ বলছে, একদিন বিকালবেলা গাছ আনতে গেছিলাম, এটা বানিয়ে রেখে দিয়েছি। গাছ কি বলছে? গাছ কি বলছে? গাছ বলছে যে সমাজসেবার কাজ করছি, এটা লোকে ধরে বড় করে I will give you fresh air, fruit, flower, etc. etc. গাছ কি দেবে? গাছ উঠে যায় না, গাছ উঠে যায়। তাই প্রত্যেককে বলবো, সবাইকে বলবো, আমার নামে গাছ লাগাও, মায়ের নামে গাছ লাগাও, স্যার ও ম্যাডামদের নামে গাছ লাগাও। আর একটা কথা, এই স্কুলটাকে যখন সুন্দর করে তুলবে, গাছ লাগিয়ে সুন্দর করে তুলবে, যখন আমার মতো লোকরা বাইরে থেকে আসবে, তখন বলবে যা সুন্দর স্কুলটা পেলাম, দারুণ দেখতে স্কুলটা, পরিবেশটা ভালো। আমি অনেক স্কুলে গেছি, এখন প্রশংসা করি। তো তোমরা এক সময় এই প্রশংসা তোমাদের ভালো লাগবে, তাই গাছ লাগিয়ে আনন্দ পাওয়া যায়, ঠিক তো? হ্যাঁ, সত্যি কিন্তু আপনার শপথ বাক্য হয়ে যায় আজকে, ঠিক তো? শুরু করো, আমি যেটা বলবো সেটা বলবো, তোমার সবাই মনে থাকবে। বলো, এই সেই পথ, 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 যে পথে চলেছি আমরা একসাথে, একসাথে, যে পথে চলেছি আমরা একসাথে, একসাথে। আমরা চাই গাছপালা, আমরা চাই গাছপালা, আমরা চাই গাছপালা, আমরা চাই গাছপালা। সঙ্গে চাই নদীনালা, সঙ্গে চাই নদীনালা, সঙ্গে চাই নদীনালা, সঙ্গে চাই নদীনালা। প্লাস্টিককে হটিয়ে দিয়ে, প্লাস্টিককে হটিয়ে দিয়ে, প্লাস্টিককে হটিয়ে দিয়ে, প্লাস্টিককে হটিয়ে দিয়ে নতুন বিশ্ব গড়ব, নতুন বিশ্ব গড়ব। তাই আমার প্রত্যেককে শপথ নেব, একসাথে নতুন বিশ্ব করতে হবে। গাছ লাগিয়ে পৃথিবী বাঁচাতে গেলে আমাদের বাঁচাতে গেলে, তাই তো? হ্যাঁ, মনে থাকবে সবাই। তাহলে স্কুলকে সৌন্দর্য করার দায়িত্ব তোমাদের, মনে থাকবে। আগামী দিনে গাছ লাগিয়ে তোমরা নিয়ে সুন্দর করবে, মনে থাকবে। তা করবে না? স্যারদের উপর বিশ্বাস, দায়িত্ব নিয়ে লাভ নেই, কারণ ওনারা এমনিতে দায়িত্ব খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। ভীষণ দায়িত্ব স্কুলের মধ্যে, আমি জানি সেটা। তাই তোমরা একটু দায়িত্ব নাও, এই বয়সে দায়িত্ব নেওয়া শেখো, নিজের স্কুলটাকে সুন্দর করে তোলো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ তারাবাবুকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তোমরা ক্লাসে চলে যাও, ক্লাসে ধীরে ধীরে চলে যাও, আসুন। নতুন বিশ্ব গড়ব, এই সেই পথ, যে পথে চলেছি আমরা একসাথে। তাহলে আমরা সবাই মিলে পরিবেশকে সুন্দর করবো, ভালোবাসবো, গাছ লাগাবো, তাই তো? সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং পড়াশোনাটা ভালো হয়ে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আরও বেশি কিছু কাজ করতে পারি। ধন্যবাদ।